চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উদ্যোগে ২১টি বেসরকারি আইসিডি গড়ে তোলা হয়েছে। এসব আইসিডিতে সিংহভাগ রফতানি পণ্য কন্টেনারজাত করে জাহাজীকরণের জন্য বন্দরে পাঠানো হয়। আবার বন্দর থেকে আনা হয় বিদেশ থেকে ফেরত আসা খালি কন্টেইনার। এছাড়া ৬৫ ধরনের আমদানি পণ্য ডেলিভারি দেওয়া হয় এসব ডিপো থেকে। ব্যয় বেড়েছে দাবি করে কন্টেনার ডিপো মালিকদের সংগঠন বিগডা গত ১ সেপ্টেম্বর থেকে ১৯টি ডিপোতে রফতানি কন্টেনার হ্যান্ডলিং, পরিবহন সহ বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করলে বিরোধিতা করেন ব্যবসায়ীরা। ট্যারিফ কমিটির মতামত না নিয়ে অযৌক্তিকভাবে সেবার চার্জ ৫০% বাড়ানোর অভিযোগ করে হাইকোর্টে দুটি রিট হয়। এরপর হাইকোর্ট ৬ মাসের স্থগিতাদেশ দেয়ায় চার্জ বাড়াতে পারেনি ডিপোগুলো। বিগডা বলছে ব্যয় বাড়লেও আয় না বাড়ায় তাদের পক্ষে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তাই আগামীকাল থেকে কোনো রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিং এবং ডিপো থেকে বন্দরে পরিবহন বন্ধ রাখার কথা গ্রাহকদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর্থিক ক্ষতিটাকে কাটিয়ে উঠে এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা ডিপো মালিকদের পক্ষে সম্ভবপর হচ্ছে না বিধায় তারা ডিসেম্বরের ১১ তারিখ ৬টা থেকে রপ্তানি পণ্য হ্যান্ডলিং এবং খালি কন্টেনার হ্যান্ডলিং স্থগিত রাখার সিদ্ধান্ত বা অপারগতা প্রকাশ করেছে। শিপিং এজেন্টরা বলছে আদালতে মামলা চলমান অবস্থায় তাদের এই কর্মসূচি অগ্রহণযোগ্য। এতে দেশের রফতানি বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দর সংকটে পড়ে যাবে। বন্দরে বাড়বে কন্টেইনার জট। এক্সপোর্ট কার্গো নিয়ে যে ট্রাকগুলো আসবে সেগুলো দাঁড়িয়ে থাকবে, এক্সপোর্ট কন্টেনার যেগুলো ডিপোতে থাকবে সেই কন্টেনারগুলো পোর্টে মুভমেন্ট হবে না। জাহাজগুলো আমাদের যেগুলো বাড়তে থাকবে সেগুলো আইডল করবে অথবা আন্ডার ইউটিলাইজড অবস্থায় সেল করে চলে যাবে। এমটি কন্টেনার পোর্টে পড়ে থাকবে উইদাউট মুভমেন্ট, যেটা পোর্ট কনজেশনটাকে আরও এক্সপিডাইট করবে। তো এই বিষয়গুলো আসলে একটা অশনি সংকেত আমরা মনে করি। এতে উদ্বেগ জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে নিয়ন্ত্রণকারী কোনো সংস্থাকে ডিপো মালিকরা বিষয়টি জানায়নি। দেশের আমদানি রফতানি বাণিজ্যের স্বার্থে বিগডাকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বন্দর। অন্যথায় রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি দেশের ইমেজ ক্ষুণ্ণ হবে। এ ধরনের একটা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমরাও জানি না বা অন্য কোনো যারা রেগুলেটরি অথরিটি কেউই এই বিষয়টা সম্পর্কে অবহিত না। তো এরকম একটা বিষয়ে তাদের এই সিদ্ধান্তটা থেকে তাদেরকে আমরা আহ্বান জানাবো এটা থেকে সরে আসার জন্য দেশের আমদানি রপ্তানির স্বার্থে। বেসরকারি ২১টি ডিপোতে ধারণ ক্ষমতা প্রায় ১,০৬,০০০ টিউএস। বছরে প্রায় ২২ লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করে এসব ডিপো। প্রতিদিন গড়ে ২,৫০০ টিউএস কন্টেনার রফতানির জন্য ডিপো থেকে বন্দরে পাঠানো হয়। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।